হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে অনেক দিন পরে নতুন একটা ভ্লগ নিয়ে চলে আসলাম। গত ১ মাস অনেক বিজি ছিলাম, যার কারণে কোনো ভ্লগ আপলোড করা হয়নি। আর আজকে এসেছি মেয়েকে নিয়ে একটু খেলতে। প্রায়ই আসা হয় এখানে। তো ভাবলাম যখন এসেছি আজকে আপনাদের সাথে পার্কটা একটু শেয়ার করি। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমার বাসার আশেপাশে বেশ অনেকগুলো পার্ক আছে বাচ্চাদের জন্য। তার মধ্যে আমার এটাই বেশি ভালো লাগে, কারণ এটা অনেক বড় আর বাচ্চাদের জন্য অনেক ধরনের অপশন আছে খেলার জন্য। এই যে দেখতে পাচ্ছেন বাস্কেটবলের কোর্ট, আবার স্যান্ডের মধ্যে খেলছে। আর পাশের যে ছোট্ট ঘরটা, এরা হচ্ছে ওয়াশরুম। এখন আপনাদের দেখাবো সামনে কি কি আছে বাচ্চাদের খেলার অপশনগুলো। সব পার্কই কমন থাকে হচ্ছে স্লাইড আর দোলনা। আর কিছু কিছু পার্কে যদি স্পেস বেশি থাকে তাহলে অনেক কিছু অ্যাড করে দেওয়া থাকে, যেমন বাস্কেটবলের কোর্ট বা ফুটবল খেলার মাঠ, অথবা স্যান্ডের মধ্যে খেলার স্যান্ড বক্স। কিছু কিছু পার্কে তো জিমের অপশনও দেওয়া থাকে, যেমনটা এখানে আছে। এই যে সামনে একটা প্লে হাউস দেখতে পাচ্ছেন, বাচ্চারা এসে এখানে ঘর ঘর খেলে, যেমনটা আমরা ছোটোবেলায় খেলতাম। আর এখানটায় ছিল অনেক অনেক স্লাইড। আর এই পাশে যতগুলো স্লাইড বা খেলার অপশন দেখাচ্ছি, এগুলোরও বয়স নির্ধারণ করা। এগুলো হচ্ছে 2 থেকে 5 বছরের যে বাচ্চারা আছে তারা খেলবে। যদিও আমার মেয়ে 2 বছরের নিচে, কিন্তু তাও ও এখানে এসে হাঁটতে খুবই পছন্দ করে, তাই ওকে নিয়ে এসে আমি এখান দিয়ে ঘুরিয়ে নিয়ে যাই। আর আপনারা তো জানেনই, বাচ্চারা যত খেলবে, যত খেলাধুলা করবে, ততই তাদের মানসিক বিকাশ ঘটে। এজন্য এই দেশে দেখেছি প্রায় প্রতিটা জায়গায়, প্রতিটা টাউনে বা প্রতিটা এলাকাতে প্রায় 2 থেকে 3টা আপনার প্লে পার্ক থাকে, যাতে বাচ্চারা খেলার অপশন পেয়ে থাকে। আর সবচেয়ে বড় কথা হলো, এই পার্কগুলো একদমই ফ্রি হয়, কোনো ধরনের কোনো পেমেন্ট করতে হয় না, যেটা অনেক বড় একটা সুবিধা। এত এত খেলনার অপশন থাকে পার্কগুলোতে, আমি তো নিজেও জানি না কোনটা দিয়ে কি খেলে। ঠিক বাচ্চারাই বলতে পারবে, কারণ ওরা তো খেলা পাগল। ওরাই বের করে নেয় কোনটা দিয়ে কেমন করে কি খেলতে হয়। সাথে কিছু এডুকেশনাল বোর্ডও দেওয়া থাকে, যাতে বাচ্চারা খেলতে খেলতে সেগুলো শিখতে পারে। যেমন এখানে আছে কিছু ফান ফ্যাক্ট অ্যাবাউট নেচার অথবা পশু পাখি ইত্যাদি। আরেকটু সামনে গিয়ে আপনাদের দেখাচ্ছি আর কি কি আছে এখানে। এই যে গোল একটা কি যেন এটা ছিল, বাচ্চারা খেলছে এখানে। আমি ঠিক জানি না এগুলো কি বা কিভাবে খেলে, বাট আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে নিচ্ছিলাম এখানে পুরাটা পার্কের। এই যে দেখতে পাচ্ছেন কালো জালি দিয়ে একদম ঘেরাও করা স্পেসটা, এটা হচ্ছে ফুটবল খেলার জায়গা বা সাইকেল খেলার জন্য, যাতে বাচ্চারা এর বাইরে না যেতে পারে। আর ইনসাইডে থেকে একটা সিকিউর প্লেসে যাতে ওরা খেলতে পারে। এখানে এই স্লাইডের অপশনটা ছিল একটু বড় বাচ্চাদের জন্য, যাদের বয়স 5 থেকে 12 বা 13 বছর, ঠিক তাদের জন্য। আর এখানে একটা গাড়ির মতন একটা সিস্টেম ছিল, এখানে দুই পাশে বসলে নড়াচড়া করলে এই জিনিসটা একটু নড়াচড়া করায়, যাতে ব্যালেন্স করে বাচ্চারা খেলতে পারে। যেহেতু এই স্লাইডটা একটু বড় বাচ্চাদের জন্য ছিল, এই জন্য এই স্লাইডটার উচ্চতাও একটু বেশি ছিল। এখন আমরা যাবো একটু সামনের দিকে, যেদিকে দোলনা আছে। এই দোলনার দিকে যাওয়ার রাস্তাটা এত সুন্দর করে করে দিয়েছে, হাঁটতে খুবই ভালো লাগে। আর এই দেশে যত ধরনের হাঁটার রাস্তা আছে, এই হাঁটার রাস্তাগুলোতে এই ধরনের একটা স্ট্যান্ড দেওয়া আছে, যেখানে একটা ডাস্টবিন বক্স আর হচ্ছে কিছু পলিথিনের অপশন দেওয়া আছে। যারা হচ্ছে কুকুর পালে, তারা তাদের ময়লাগুলো যাতে ডাস্টবিনে ফেলতে পারে, পরিবেশটা নোংরা না হয়। এই তো কথা বলতে বলতে চলে আসলাম যেখানে দোলনা আছে। এখানে অনেকগুলো দোলনা আছে, বড় ছোট সব বাচ্চারা এখানে দোল খেলতে পারে। আর বিকালটা এত সুন্দর ছিল, তাই একটা ছোট্ট ক্লিপ নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। খুবই সুন্দর ছিল পরিবেশটা। আমার মেয়েকে আমি বসিয়ে আপনাদের জন্য ভিডিও করে নিচ্ছিলাম। এটা হচ্ছে একদম ছোট বাচ্চাদের, যাদের একটু সাপোর্ট দিয়ে বসালে তারা সিকিউর থাকে। এখন আপনাদের সাথে বড়দের জিমটাও শেয়ার করব। বড়রা এখানে বাচ্চাদের খেলতে দিয়ে নিজেরাও যাতে জিম করতে পারে, সেই সুব্যবস্থা ওখানে করা আছে।
আর সবচেয়ে মজার ব্যাপার হলো এখানে আপনি যে যে ধরনের মুভমেন্ট করবেন সবগুলো ছবি দেওয়া আছে, তাই আপনি কনফিউজড হবেন না যে আপনি কী করবেন বা এটা দিয়ে কী করতে হবে, এই ধরনের কনফিউশন থাকবে না। কথা বলতে বলতে আর ভিডিও করতে করতে অনেক সময় পার হয়ে গেল। দেখলাম সময় শেষ, এখন বাসায় যেতে হবে। আপনারাও আমাকে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন। অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।